আসিফ টিপু গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্রিফটি করা হয়েছিল সেই তথ্যটি কিন্তু আছে। এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে কোনো ডাক্তার বা কেউ আমাদেরকে কিছু জানাননি। এছাড়া ইনকিলাব মঞ্চের কেউ কিংবা অন্য কোনো নেতাকর্মীদেরকেও আজকে এখন পর্যন্ত আমরা হাসপাতালে আসতে দেখিনি, বা ওসমান হাদির পরিবারের সদস্যের কারোর সাথে আমাদের কথা বলা সম্ভব হয়নি। যেটি আসলে আপনি জানাচ্ছিলেন যে ৭২ ঘন্টা অতি ঝুঁকিপূর্ণভাবে আছে, এখনও সেই ৭২ ঘন্টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখনও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেয়া হচ্ছে। এবং যেহেতু গুলি এক পাশ দিয়ে এসে কানের আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, সেক্ষেত্রে তার ব্রেনের যে স্টেম সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইনজুরি হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেলে কালকে যখন প্রথম নেওয়া হয় তখন কিন্তু একটি প্রাথমিকভাবে অস্ত্রোপচার হয়েছে। তখন কিন্তু অস্ত্রোপচারের আগেই একবার তিনি শকে চলে গিয়েছিলেন। সব কিছু মিলিয়ে এখনও সংকটাপন্ন এবং ৭২ ঘন্টা অতি ঝুঁকিপূর্ণভাবেই ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন। হয়তো বা পরবর্তীতে ডাক্তাররা যদি আমাদেরকে কিছু আমরা জানাতে পারবো। এছাড়া কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচি আছে, তাদের প্রতিবাদ কর্মসূচি, এবং এখন পর্যন্ত শুটারকে ধরার যে দাবি ছিল নেতাকর্মীদের এবং এনসিপির নেতাকর্মীরা গতকাল হাসপাতালে এসেছিলেন, তারাও সেই দাবিটি জানিয়েছেন। এখন পর্যন্ত সেই বিষয়ে পুলিশ আমাদেরকে কোনো ভালো কোনো খবর দিতে পারেনি। তো আসিফ টিপু, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মাসুদুল আবনী, ধন্যবাদ আপনাকে।